6 জুলাই 2024 তারিখে অনুষ্ঠিত কর অঞ্চল 19 ঢাকা এর উচ্চমান সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। এক কথায় প্রকাশ করুন, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুৎগমন। কোনোভাবেই নিবারণ করা যায় না, অনিবার্য। যা নিবারণ করা কষ্টকর, দুর্নিবার। হাতের তালু করতল। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, অবিমৃষ্যকারী। আর যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না, অপরিণামদর্শী। উপকারীর অপকার করেন যিনি, কৃতজ্ঞ। আর উপকারীর উপকার যে স্বীকার করে, কৃতজ্ঞ। উপকারীর উপকার যে স্বীকার করে না, তাকে এক কথায় প্রকাশ করলে হবে অকৃতজ্ঞ। অর্থসহ বাক্য রচনা করুন। রাজবাড়ী গম্ভীর। কবিরউদ্দিন একজন রাজবাড়ী প্রকৃতির লোক। কুলকাঠের আগুন তীব্র জ্বালা। তোমার দেয়া কুলকাঠের আগুন আর সইতে পারছি না। কান পাতলা, সহজে বিশ্বাসপ্রবণ। সে কান পাতলা লোক। গুফ খেজুরে নিতান্ত অলস। নাইম গুফ খেজুরে লোক। ষোলকলা সম্পূর্ণ। প্রিয়তমাকে বিয়ে করে প্রেমের ষোলকলা পূর্ণ করল। কারক ও বিভক্তি নির্ণয় করুন। রেখমা দাসেরে মনে। এখানে দাসেরে হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। ফুলে শহীদ মিনার ভরে গেছে। এখানে ফুলে হচ্ছে করণে সপ্তমী বিভক্তি। মানুষ ভাবে এক, হয় আরেক। এখানে মানুষ হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। সুখের চেয়ে শান্তি ভালো। এখানে সুখের চেয়ে হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি। জমজম করে বৃষ্টি পড়ছে। এখানে জমজম হচ্ছে অপাদানে শূন্য বিভক্তি। বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন। বিষাদ সিন্ধু। বিষাদ রূপ সিন্ধু, এটি রূপক কর্মদ্বারয় সমাস। ফুলকুমারী। কুমারী ফুলের ন্যায়, এটি উপমিত কর্মদ্বারয় সমাস। শ্রমলব্ধ। শ্রম দ্বারা লব্ধ, এটি তৃতীয়া তৎপুরুষ সমাস। মৌমাছি। মৌ বা মধু সংগ্রহকারী মাছি, এটি মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস। রক্তনেত্র। রক্তের ন্যায় নেত্র যার, এটি উপমান কর্মদ্বারয় সমাস। সন্ধি বিচ্ছেদ করুন। সংরক্ষণ। সম যুগ রক্ষণ। বৃহস্পতি বৃহৎ যুগপতি। পবন পো যুগ অন। পরস্পর পর যুগ পর। প্রত্যুষ প্রতিযুগ উষ। উষ বানানটি লক্ষণীয়, দীর্ঘ উ মূর্ধন্য ষ। অনুচ্ছেদ লিখুন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি নিজে চেষ্টা করুন। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস। স্টিচ ইন টাইম, ব্র্যাকেটের মধ্যে আছে সেভ 9। স্টিচ ইন টাইম সেভস 9। এই প্রবাদ বাক্যটির অর্থ হচ্ছে সময়ের 1 4 অসময়ের 10 4। হি কেম হেয়ার উইথ এ ভিউ টু, ব্র্যাকেটে আছে হেল্প মি। হি কেম হেয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি। উইথ এ ভিউ টু অর্থ হচ্ছে উদ্দেশ্যে, আর উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইনজিং হয়। হি সেড দ্যাট শি, ব্র্যাকেটে আছে ডু দ্য ওয়ার্ক দ্য প্রিভিয়াস ডে। হি সেড দ্যাট শি হ্যাড ডান দ্য ওয়ার্ক দ্য প্রিভিয়াস ডে। যেহেতু এটা ইনডাইরেক্ট নারেশন, তাহলে সেড দ্যাট এর পরে দ্য প্রিভিয়াস ডে যেহেতু ফার্স্ট ফর্মে আছে, তাহলে ফার্স্ট ফর্মের ফার্স্ট ইনডিফিনিটে ছিল এবং এটা ইনডাইরেক্টে আসার জন্য ফার্স্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে, অর্থাৎ সাবজেক্টের পরে হেড হয়ে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। দেয়ার ইজ নো মাদার বাট, ব্র্যাকেটে আছে লাভ হার চাইল্ড। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে। এখানে দেয়ার ইজ নো মাদার হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এজন্য এরপরে ভার্বের শেষে এস বা ইয়েস যুগ হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এজন্য। দ্য গার্ল, ব্র্যাকেটে আছে প্লে সিন্স আফটারনুন। দ্য গার্ল হ্যাজ বিন প্লেয়িং সিন্স আফটারনুন। এখানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিন্স বা ফর আছে, এরপর সময়ের উল্লেখ আছে, তাহলে ভার্বের পরে সাবজেক্টের পরে ভার্ব হিসাবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে ভার্বের সাথে আইনজিং হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অর প্রিপোজিশনস। ইট ওয়াজ এ আনঅ্যানোমাস ডিসিশন। এটি ছিল সর্বসম্মত সিদ্ধান্ত। আর এখানে ইউ ভাওয়েল থাকা সত্ত্বেও এর পূর্বে এ হয়েছে, কারণ ওয়ার্ডের শুরুতে ইউ বা ওয়া দ্বারা উচ্চারণ হলে এর পূর্বে শূন্যস্থান হলে
সেখানে এ বসে। হি ইজ ড্যাশ FRCS, এখানে হি ইজ অ্যান FRCS, তিনি হন একজন FRCS। এখানে সংক্ষিপ্ত যে ওয়ার্ড এফ উচ্চারণ করতে যে আমরা দেখতেছি এফ এফ এ মানে ভাওয়েল দ্বারা উচ্চারণ শুরু হয়েছে, এজন্য ভাওয়েল দ্বারা উচ্চারণ শুরু হওয়াতে এফ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এর পূর্বে এন হয়েছে। শি ইজ ব্লাইন্ড ড্যাশ হার সন্স ফল্ট, সে তার সন্তানের ফল্ট বা ভুলের ব্যাপারে উদাসীন। ব্লাইন্ড টু হবে, ব্লাইন্ড টু অর্থ হচ্ছে উদাসীন, আর ব্লাইন্ড অফ অর্থ হচ্ছে অন্ধ। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থিফট, লোকটি চুরির দায়ে অভিযুক্ত হয়েছিল। এখানে দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ হবে, অ্যাকিউজড অফ অর্থ হচ্ছে অভিযুক্ত, এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। উই শুড নট হ্যাঙ্কার ড্যাশ মানি, উই শুড নট হ্যাঙ্কার আফটার মানি, হ্যাঙ্কার আফটার হচ্ছে আকাঙ্ক্ষা করা বা লালায়িত। ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। As soon as he heard the news, she left the house, এটাকে নেগেটিভে নিতে বলা হয়েছে, তাহলে as soon as এর পরিবর্তে হবে no sooner had, তারপরে কমার জায়গায় হবে দেন, তাহলে বাক্যটা হবে no sooner had she heard the news then she left the house. He is poor but happy, এটি কমপ্লেক্সে নিতে বলা হয়েছে। দো অলদো যুক্ত বাক্যকে কম্পাউন্ডে নিতে হলে বাট বসে, তাহলে আমরা দো অথবা অলদো যে কোনো একটা লিখব, তারপরে ইজ হি ইজ পোর হি ইজ হ্যাপি বাকি অংশ লিখে যাব। আর এখানে লক্ষণীয় বিষয় কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব হবে, এজন্য হি যে প্রনাউনটা আছে সাবজেক্ট হিসাবে এটাই রিপিট হবে এবং ইজ ভার্বটাই রিপিট হবে। হি মেড মি ডু দ্য ওয়ার্ক, এর প্যাসিভে নিতে হলে হবে আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। There is no rose but has a thorn, এটাকে অ্যাফার্মেটিভে পরিবর্তন করলে হবে every rose has a thorn, কারণ এভরির পরিবর্তে there is no বসে, there is no ড্যাশ অর্থাৎ সাবজেক্টের পরে বাট বসে এই রুলস অনুসারে। He has both a car which is expensive, এটাকে সিম্পলে নিতে হলে যেহেতু এক্সপেন্সিভ অ্যাডজেক্টিভ আছে এটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো, অবজেক্টের আগে নিয়ে আসবো। He has both an expensive car. নিচের প্রেস বা ইডিয়মস এর বাংলা অর্থ সহ ইংরেজিতে বাক্য রচনা করুন। এট স্টক বিপন্ন বা বিপদগ্রস্ত, দ্য ওয়ার্ল্ড ইজ এট স্টক নাও। ব্যাড ব্লাড পৃথিবী এখন সংকটাপন্ন। ব্যাড ব্লাড হচ্ছে শত্রুতা, দেয়ার ইজ ব্যাড ব্লাড অ্যামং দেম, তাদের মধ্যে শত্রুতা রয়েছে। গালা ডে আনন্দের দিন, দিস ডে ইজ গালা ডে ফর মি, এই দিনটি আমার জন্য আনন্দের দিন। নীল অ্যান্ড বৈট বাতিল, দিস ল ইজ নীল অ্যান্ড বৈট নাও, এই আইনটি এখন বাতিল। স্লো কোচ অলস ব্যক্তি, নাইম ইজ এ স্লো কোচ, নাইম একজন অলস ব্যক্তি। ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ। নাচতে না জানলে উঠান বাঁকা। A bad workman quarrels with his tools, আমি জানি না লোকটি কোথায় বাস করেন। I don't know where the man lives, ছেলেটি কি খেয়েছিল। What did the boy eat, তুমি আসার পর আমি বাইরে গিয়েছিলাম। I went out after you had come, আমি বাচ্চাদের মাঝে আমগুলো বিতরণ করেছিলাম। I distributed the mangoes among the children. একটি কাজ ক 20 দিনে, খ 30 দিনে এবং গ 60 দিনে করতে পারে। প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ এবং চতুর্থ দিনে গ ককে সাহায্য করলে কাজটি কত দিনে সম্পন্ন হবে? 15.5 দিন বা 15 সমস্ত 2 ভাগের 1 দিনে। একজন দোকানদার তালিকাবদ্ধ মূল্যের উপর 5% কমিশন দেয়। যে দ্রব্যের ক্রয়মূল্য 712 টাকা 50 পয়সা, তালিকাতে তার মূল্য কত লিখিত হলে দোকানদার 33 সমস্ত 3 ভাগের 1% লাভ করবে? 999.98 টাকা বা 1000 টাকা, যে কোনো একটা লিখলেই হবে। 48 মিটার দীর্ঘ একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। ওই আয়তক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করুন। 1024 বর্গ মিটার।
যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস b ইকুয়াল 3 হয় তবে ab এর মান কত? ab এর মান 54। এক কথায় উত্তর লিখুন। একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করমুক্ত আয়সীমা কত? 5 লক্ষ টাকা। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কতটি? 4টি। স্মার্ট বাংলাদেশের রয়েছে 4টি স্তম্ভ, যথা স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা। পদ্মা সেতু প্রজেক্ট সমাপনী অনুষ্ঠান হয় কত তারিখে? 5 জুলাই 2024 তারিখে। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠান হয় 2022 সালের 25 জুন। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের নাম কি? বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছেন চন্ডিকা হাথুরু সিনহা। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের সময়কাল কত মিনিট? 18 মিনিট 39 সেকেন্ড। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ অন্তর্ভুক্ত হয় 30 অক্টোবর 2017 সালে। এটি ইউনেস্কোর 427টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? স্বাধীনতা পুরস্কার। বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত হয়েছে? 2টি ভাষায়, যথা বাংলা ও ইংরেজি। অপটিক্যাল ফাইবার কেবল এ তথ্য আদান প্রদানের মাধ্যম কি? আলো। মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে? 1920 সালে। 1893 সালে যুক্তরাজ্যের তৎকালীন নিউজিল্যান্ড উপনিবেশ তাদের নারীদেরকে ভোটাধিকার দেয়। আর ইউরোপের ফিনল্যান্ডে, সে সময় এটি ছিল রুশ সাম্রাজ্যের অংশ, সর্বপ্রথম নারীরা ভোটাধিকার অর্জন করেন এবং 1907 সালে ফিনীয় নির্বাচনে নারীরা প্রথমবারের মতো সংসদে নির্বাচিত হন। 1 কিলোবাইট সমান কত বাইট? 1 কিলোবাইট সমান 1024 বাইট। বিশ্বে ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ কোনটি? বিশ্বে ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ হচ্ছে চীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কত তারিখ? 2রা সেপ্টেম্বর 1945 সালে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15টি। উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কতটি রাজ্য আছে? বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী রাজ্য হচ্ছে 5টি, যথা আসাম, মিজোরাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা। আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি? আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে কাজাখস্তান। ব্রিটেনের অর্থমন্ত্রীকে কি বলা হয়? ব্রিটেনের অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর অফ এক্সচেকার। ব্রিটেনের অর্থমন্ত্রীর কার্যালয় অবস্থিত 11 নং ডাউনিং স্ট্রিট। টিনের পূর্ণরূপ কি? টিনের পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারস। উল্লেখ্য, ডিজিটাল টিন সার্টিফিকেটে 12 ডিজিটের একটি টিন নাম্বার প্রদান করা হয়। বাংলাদেশের বর্তমানে কতটি সরকারি নোট চালু আছে? বাংলাদেশে বর্তমানে 3টি সরকারি নোট চালু আছে। এই নোটগুলো হলো 1 টাকা, 2 টাকা ও 5 টাকার নোট। যুক্তরাষ্ট্রে কোন তারিখে অর্থবছর শুরু হয়? যুক্তরাষ্ট্রে 1 অক্টোবর থেকে অর্থবছর শুরু হয়। কিউই বলা হয় কোন দেশের অধিবাসীকে? কিউই বলা হয় নিউজিল্যান্ডের অধিবাসীদের। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।